হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র সর্বেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বাণেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র দ্বাদশ লিঙ্গ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বালেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র জলেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র গঙ্গাধর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র শশীধর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র কামভস্য দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র নটরাজ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমের থেকে তোমাদের সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের সার্বিক সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের ঋদ্ধি সিদ্ধি ধন সম্পদ প্রার্থনা করি, তোমাদের সকলের শান্তি প্রার্থনা করি। সকলে সমস্ত বাধা, সমস্ত লজ্জা, সমস্ত সংকোচ, সমস্ত ভয়, সব দুশ্চিন্তা ত্যাগ করে বলো হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিব তিনি যিনি কখনো সব হন না, তিনি শিব যিনি কখনো সব হন না। মৃত্যু যে সত্তাকে গ্রাস করতে পারে না, মৃত্যু ধ্বংস যার সেবককে স্পর্শ করতে পারে না, তিনি শিব। ভক্তগণ, আর এক শুভ তিথি এই নীল পূজা। এই নীল পূজার তিথিটা যারা তোমরা পালন করতে চাও, যারা তোমরা শিবরাত্রির তিথি পালন করতে পারোনি, তোমাদের জন্য বলি কিভাবে এই নীল পূজার তিথি পালন করবে। আগে তোমরা কি করবে, বাথরুম টয়লেট করে তোমরা স্নানটা করে নেবে, মৌনভাবে স্নান করবে। তারপরে স্নানের পরে তোমরা সাদা বা হলুদ পোশাক পরবে, এবং কি করবে, তোমরা শিবলিঙ্গের পূজা করবে। শিবলিঙ্গের পূজা করবে তোমরা কিভাবে করবে, আমি প্রত্যেকটা বিষয় তোমাদের বলে দেই যে নীল পূজার ব্রত কিভাবে পালন করতে হয়। প্রথমে করবে ভগবান শিবের আহ্বান মন্ত্র। আমি আহ্বান মন্ত্র বলছি, তোমরা লিখে নাও। ওং আহি ভগবান শম্ভ সর্বতং গিরিজা পতয়ে। নিচে লেখো প্রসন্ন ভব দেবেশ নমস্তভ্যং হি শঙ্কর
এই মন্ত্রটা 3 বার জপ করবে। ভগবান শিবকে আহ্বান করবে। ভগবান শিবকে তোমার জীবনের দুঃখ, দুর্দশা, মলিনতা, জটিলতা, সংকটকে দূর করবার জন্য তুমি তাকে আহ্বান করবে। এই যে মন্ত্র তোমরা পদ্মাসনে বসে অথবা পঞ্চাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম বা পঞ্চাঙ্গ প্রণামে তোমরা এই মুদ্রাতে তোমরা এই মন্ত্র জপ করবে। এবারে তোমরা ভগবান শিবের ধ্যান করবে। ভগবান শিবকে এবারে তোমরা ধ্যান করবে এবং এই মন্ত্রে কি করবে? ভগবান শিবের ধ্যান করবে। ধ্যান বা মেডিটেশন আমাদের শরীরের যে সপ্ত কমল আছে, এই সপ্ত কমল থেকে এই সপ্ত কমলকে জাগরিত করে, তার মধ্য দিয়ে শক্তিকে প্রবাহিত করে ইরা, পিঙ্গলা, সুষমা। তোমরা জানো, আরো বলবো, আগে তোমরা এই ধ্যানটা তোমরা লিখে নাও। ধ্যানটা কিন্তু বড় আছে, আমি বলবো তোমরা লিখে নেবে। লেখো, ধায়েন নিত্যং সুরেশং গতি মতিদং যোগো কাধারো মেকো মাদ্দন তাদি প্রভাবং নিগো মজো নিজুষাং ধ্যান ধরাবো গমম। নিচে লেখো, সোমং সোরারো মিশং ধ্বনি সুরো বব যাঞ্চায়া শঙ্করং তং। নিচে লেখো, ভবতু দ্রেকায় বর্গ কলয়তি বিদুষাং যৎকৃপা তংহি শম্ভুম। নিচে লেখো, বন্দুক সন্নি ভন্দেবম ত্রিনেত্রম চন্দ্রশেখরম। নিচে লেখো, ত্রিশূল ধারিন দেব চারু হাসং সুনির্মলম। নিচে লেখো, কপালো ধারিনং দেবং বরদা ভয় হস্তকম। নিচে লেখো, উমায়া সহিতং শম্ভুং ধায়েত সোমেশ্বরং সদা। নিচে লেখো, সানন্দ মানন্দ বনে বসন্ত মানন্দ
মানন্দ কান্দং কান্দং তপ পাপ বৃন্দম বৃন্দম তপ পাপ বৃন্দম বারাণসী নাথনম বারাণসী নাথনম অনাথং অনাথং শ্রী বিশ্বনাথং শ্রী বিশ্বনাথং শরণ্যম শরণ্যম প্রো প্রো পদ্মে পদ্মে নিচে লেখো ওং নমো শম্ভুবায় ওং নমো শম্ভুবায় চাময় ভবায় চময় ভবায় চময় ভবায় চ নমো চ নমো নিচে লেখো শঙ্করায় শঙ্করায় চ নমো চ নমো মনস্করায় মনস্করায় চ নমো চ নমো নিচে লেখো শিবা ওচ শিবায় চ শিবতরায় শিবতরায় চ শিবায় চ শিবায় নমঃ চ শিবায় নমঃ এই মন্ত্রটা 3 বার করবে আর ভগবান শিবের ধ্যান লাগিয়ে দেবে। ভগবান শিবের চরণ দুটিকে কল্পনা করবে। ভগবান শিব ধ্যানমগ্ন অবস্থায় তিনি ধ্যানমগ্ন অবস্থায় আছেন এই রূপকে কল্পনা করবে। মনকে ভগবান শিবের কাছাকাছি নিয়ে যাবে, মনকে ভগবান শিবের কাছাকাছি নিয়ে যাবে এবং 3 বার এই ধ্যান তোমরা করবে। এইবারে 3 বার ধ্যান মন্ত্র করে এইবারে ভগবান শিবকে স্নান করাতে হবে, তারপরে পুষ্পাঞ্জলি করাতে হবে, তারপরে ভগবান শিবকে প্রদক্ষিণ করতে হবে। কেমন? তাহলে যারা তোমরা শিবরাত্রি ব্রত করতে পারোনি তোমাদের জন্য এই নীল পূজার ব্রত তোমাদের করতে হবে। এছাড়া যারা শিবরাত্রি করেছো তারাও করতে পারবে, কারণ শৈব ভক্তের জন্য বছরের 4টি তিথি, 4 ধাম, 4 ধামে দর্শন এবং পূজার ফল প্রদান করে। সেগুলি হলো শিবরাত্রি ব্রত, নীল পূজার ব্রত, শ্রাবণ পূর্ণিমার ব্রত, শিবরাত্রি ব্রত, নীল পূজার ব্রত এবং শ্রাবণ পূর্ণিমার ব্রত এবং ভগবান শিবের জন্মতিথি। এবারে তোমাদের বলে দেব যে ভগবান শিবকে স্নান করাতে হবে। প্রথমে দুগ্ধ দিয়ে স্নান করাতে হবে, তারপরে দধি দিয়ে বা দই দিয়ে স্নান করাতে হবে, তারপর ঘি দিয়ে স্নান করাতে হবে, তারপরে মধু দিয়ে স্নান করাতে হবে। তারপরে শর্করা দিয়ে স্নান করাতে হবে, তারপরে গঙ্গা জলে স্নান করাতে হবে। মনে রাখবে যে শিবরাত্রি ব্রতের যে মন্ত্র তা থেকে এই মন্ত্রগুলি আলাদা এবং এর প্রক্রিয়াও কিছু আলাদা। প্রথমেই দুধ দিয়ে স্নান করাতে হবে, কিন্তু শিবরাত্রি ছিল দুধ, কিন্তু এখানে প্রথমেই দুধ দিয়ে স্নান করাতে হবে। এখানে প্রথমে দুধ দিয়ে স্নান করাতে হবে। লিখে নাও, দুধ দিয়ে স্নান বা অভিষেকের মন্ত্র: মধুরং গোময় পুণ্যং পঠপুতং পুবস্কৃতম। নিচে লেখো, স্নানার্থং দেবদেবেশ গৃহাণ প্রতি
গৃহাতম, গৃহতম। আবারও বলি, মধুরং গোময় পুণ্যং পঠুপুতং পুবস্কৃতম। নিচে লেখো, স্নানার্থং দেব দেবেশ গৃহান প্রতি গৃহতম। এই মন্ত্র দিয়ে তোমরা কি করবে? তামার পাত্রে সবচেয়ে ভালো হবে। তোমরা তামার পাত্রে তোমরা স্নান করাবে। তামার পাত্রে দুধ নিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের অভিষেক করাবে। এবারে বলি দই দিয়ে স্নান করানোর মন্ত্র। তারপরেই দই দিয়ে স্নান হবে, কোনো প্রহর গুণে নয়। কেমন? লেখো, পুল্লভন্দি বিশুস্বাদু দধি সর্বপ্রিয় স্পরম। নিচে লেখো, তুষ্টি দম্প পার্বতী নাথ স্নানায় প্রতি গৃহতম। আবারও বলি, পুলভন্দি বিশুস্বাদু দধি সর্বপ্রিয় স্পরম তুষ্টি দম্প পার্বতী নাথ স্নানায় প্রতি গৃহতম। এই মন্ত্র উচ্চারণ করে দই দিয়ে স্নান করাতে হবে এই নীল পূজার ব্রততে। যারা তোমরা শিবরাত্রি করতে পারলে না, নীল পূজার ব্রতটা কিন্তু যেন ভুল না হয়, এটি যেন পার হয়ে না যায়, এটি যেন পার না হয়ে যায়। কেমন? এবারে বলি তোমাদের ঘি দিয়ে স্নান করানোর মন্ত্র। ঘৃতং গব্বং শুচি স্নিগ্ধং সুসেব্যাং পুষ্টিদায়কম। নিচে লেখো, গৃহান গিরিজানাথ স্নানায় চন্দ্রশেখর। আবারও বলি, ঘৃতং গব্বং শুচি স্নিগ্ধং সুসেব্যং পুষ্টিদায়কম গৃহান গিরিজানাথ স্নানায় চন্দ্রশেখর। এই মন্ত্রে ঘি দিয়ে স্নান করাবে, ঘি দিয়ে। এবারে বলি যে মধু দিয়ে কিভাবে স্নান করাবে। মধু দিয়ে স্নান করানোর মন্ত্র, মধুর মৃদু মোহগ্নং সরভঙ্গ বিনাশনম। নিচে লেখো, মহাদেব সমুৎকৃষ্টং তব স্নানায় শঙ্কর। আবারও বলি, মধুর মৃদু মোহগ্নং সরভঙ্গ বিনাশনম। নিচে লেখো, মহাদেব সমুৎসৃষ্টং তব স্নানায় শঙ্কর। এই মন্ত্রে মধু দিয়ে স্নান করাবে, মধু দিয়ে। এবারে শর্করা দিয়ে স্নান করাতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই তামার পাত্রই থাকবে, তামার পাত্র। শর্করা দিয়ে কিভাবে স্নান করাবে? কি মন্ত্রে স্নান হবে শর্করা দিয়ে? তাপ শান্তিকারী শিরা মীরা সাধু সংযুক্তা। নিচে লেখো, স্নানার্থং দেব দেবেশ শর্করেয়ং
প্রদিঅতে। আবারও বলি, শর্করা দিয়ে কিভাবে স্নান করাবে, কি মন্ত্রে স্নান করাবে? তাপ শান্তিকারী শিরা মীরা সাধু সংযুক্তা। নিচে লেখো স্নানার্থং দেবদেবেশ শর্করেয়ং প্রদিঅতে। এই মন্ত্রে শর্করা দিয়ে স্নান করাতে হবে। আমরা পঞ্চ উপকরণে স্নান করালাম, এবার শেষ উপকরণ হলো গঙ্গা জলে স্নান করাতে হবে। গঙ্গা জলে স্নান করাতে হবে। গঙ্গা জলে স্নানের মন্ত্র কি? লিখে নাও। গঙ্গা গোদাবরী রেবা পয়ঞ্চি যমুনা তথা। নিচে লেখো সর্বসত্তাদি, বা এখানে বলতে পারো সত্তাদি, দুটোই চলবে। সত্তাদি তীর্থানি স্নানার্থং প্রতি গৃহতম। এই যে 6টি উপকরণে স্নান হলো, এটি কি করবে? আমাদের ষড়রিপুকে দমন করবে। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের রোগ ব্যাধিকে দূর করবে এবং আমাদের ইন্দ্রিয়ের বশীকরণ থেকে মুক্ত করবে এবং আমাদের ত্রিনয়নকে উজ্জীবিত করবে। ভগবান শিবের যে ত্রিনয়ন, আমাদের যে আধ্যাত্মিক চেতন, আমাদের যে মুক্তি লাভের পথ, জীবনের সমস্যা সমাধানের পথ, তাকে উজ্জীবিত করবে। ভগবান শিবের কৃপা লাভ হবে এবং জীবনের সমস্ত সমস্যা অনায়াস সমাধান হবে। ষষ্ঠ ঘর শত্রুতার ঘর, ষষ্ঠ ঘর হলো রোগ ভোগের ঘর, ষষ্ঠ ঘর হলো মিথ্যে অপবাদের ঘর। রোগ ভোগ দূর হয়ে আরোগ্য প্রাপ্ত হবে। তুমি এবং তোমার পরিবার, তোমার প্রিয়জন, রোগ ভোগ দূর হয়ে আরোগ্য প্রাপ্ত হবে। ঋণ ধার কর্জ দেনা দায় থেকে মুক্ত হবে, অপমান অপযশ থেকে মুক্ত হবে। এই সমস্ত অশুভ প্রভাব তোমাদের জীবন থেকে দূর হবে। এবারে বলে দেব তোমাদের পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র এবং ভগবান শিবের প্রদক্ষিণ মন্ত্র। কেমন? তার আগে দেখব যে চিঠি কি আছে। আজকে লটারির মাধ্যমে যে চিঠিটি উঠেছে, বাবা, আজকে লটারির মাধ্যমে যে চিঠিটি উঠেছে, চিঠিটি পাঠিয়েছ শ্রী গোপাল বিশ্বাস। গোপাল বিশ্বাস পাঠিয়েছ। কোথা থেকে পাঠিয়েছ? গোপাল বিশ্বাস, কেয়ার অফ লেট মাধবচন্দ্র বিশ্বাস, রায়কত পাড়া, পোস্ট প্লাস, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। তুমি উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে এই চিঠিটি বাবা পাঠিয়েছ। চিঠিটি তোমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছ। তোমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছ। লিখছ শ্রদ্ধেয় বাবা দেবদাস। প্রথমে আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন, আর্যদাকে আমার আন্তরিক ভালোবাসা জানাবেন। হ্যাঁ, আর্য আজকে নেই বাবা স্টুডিওতে। আমি অবশ্যই ওকে বলে দেব তোমার চিঠি, তাকে দেখাবো। আশা করি আমার চিঠিটি পড়বেন এবং আমার সমস্যা সমাধানের পথ বলে দেবেন।
অনেক আশা রইল। প্রশ্ন, আমার চাকুরি হবে কিনা, হইলেও কবে হবে? আমার একটা ডিপার্টমেন্টে চাকরি হবার কথা, পরীক্ষা দিয়েছি, অনেকভাবে চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত 7 মাস হয়ে গেল ওই ডিপার্টমেন্টের রেজাল্ট বের হচ্ছে না। এই চাকরিটি আমার হবে কি হবে না জানতে চাই। প্রশ্ন, আমার ভাগ্য কেমন হবে? প্রশ্ন, আয়ু কতদিন, কতদিন বাঁচব? প্রশ্ন, আমার বাড়িতে খুবই অশান্তি, এই অশান্তি কবে দূর হবে? যদি অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দেন এবং বিধান বলে দেন তবে চিরকৃতজ্ঞ থাকব। নমস্কারান্তে, শ্রী গোপাল বিশ্বাস। জন্ম তারিখ 16 জুলাই 1973, সময় সন্ধে 6টা থেকে 8টা, জন্মস্থান জলপাইগুড়ি। বাবা, তুমি এই চিঠি আমাকে লিখেছো, তোমার চিঠি আমি বাই পোস্ট পেয়েছি এবং তুমি টিভির পর্দায় দেখতে পাচ্ছ তোমার চিঠি বোথ সাইড, দুটো দিকই তুমি দেখতে পাচ্ছ। 16 জুলাই 1973 সেদিন ছিল সোমবার, আর তোমার নামের সাথে মিলছে সন্ধেবেলা 7:22। তোমার জলপাইগুড়িতে জন্ম। বাবা, তোমার মকর রাশি, তুমি জানতে তোমার মকর রাশি? তোমার মকর রাশি এবং মকর লগ্ন। শ্রবণা নক্ষত্র 22/10, 22 নম্বর নক্ষত্র আর 10 নম্বর রাশি। কৃষ্ণ প্রতিপদ তিথিতে তোমার জন্ম, কৃষ্ণ প্রতিপদ তিথিতে তোমার জন্ম। তোমার পায়া স্বর্ণ, স্বর্ণ পায়া। তোমার জীবন খুব সংগ্রামময় হবে না, জীবনে সৌভাগ্য আসবেই আসবে। এবং তোমার বৈশ্য বর্ণ, বৈশ্য বর্ণ এবং দেবগণ, দেবগণ। বাবা, এই হলো তোমার জন্মকুণ্ডলী। তোমার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুনে আছে শনি কেতু, মিথুনে আছে শনি কেতু এবং কর্কটে আছে রবি বুধ শুক্র, রবি বুধ শুক্র আছে তোমার কর্কটে এবং সিংহে গ্রহ নেই, কন্যায় গ্রহ নেই এবং তুলায় গ্রহ নেই, বৃশ্চিক রাশিতেও কোনো গ্রহ নেই। ধনুতে আছে রাহু, ধনুতে আছে রাহু, মকরে আছে লগ্ন বৃহস্পতি এবং চন্দ্র, লগ্ন বৃহস্পতি এবং চন্দ্র। কুম্ভতে কোনো গ্রহ নেই, কুম্ভতে কোনো গ্রহ নেই এবং মঙ্গল আছে, মিনে আছে মঙ্গল। বাবা, তোমার জন্মকুণ্ডলীতে যে অবস্থান আছে, তোমার জন্মকুণ্ডলীতে শুভ গ্রহ আছে, চন্দ্র আছে, বৃহস্পতি আছে, রবি আছে, শুক্র আছে, মঙ্গল। এই গ্রহগুলো তোমার জন্মকুণ্ডলীতে শুভ অবস্থায় আছে। আজ তোমার হলো তোমার 73 সালে জন্ম। বাবা, বর্তমান তোমার বয়স হয়ে গেল 38 বছর, 38, 37 প্লাস হয়ে গেল। এই জুলাইতে 38 হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত তোমার কোনো ভালো চাকুরি কিছু হচ্ছে না কেন? আর সত্যি কি এটা চাকুরির ছক নাকি এটা ব্যবসার জন্মকুণ্ডলী বা ব্যবসার ছক, সেটাও আমরা দেখব। তাহলে বাবা, তোমার লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, সপ্তমে আছে তোমার রবি বুধ শুক্র। রবি বুধ তোমার বুধাদিত্য যোগ আছে, তুমি লিখে নাও বাবা। তোমার শুভ যোগের মধ্যে আছে রবি বুধ বুধাদিত্য যোগ। তোমার শুভ যোগের মধ্যে আছে শুক্র আর উল্টো দিকে চন্দ্র, ফেমাস যোগ।
ফেমাস যোগ বা পরিচিতি যোগ। আর তোমার আছে শুভ যোগের মধ্যে বৃহস্পতি আর চন্দ্র গজ কেশরী যোগ। বৃহস্পতি আর চন্দ্র তোমার আছে গজ কেশরী যোগ। কেমন? এগুলো তোমার শুভ আছে, কিন্তু তোমার ব্যবসা শুভ হবে না চাকুরি শুভ হবে? তোমার এখানে বৃহস্পতি আর উল্টো দিকে আছে বুধ। এটা হয়ে গেল বুধ বৃহস্পতি ধননাশ যোগ। এটা একটা অশুভ যোগ হলো যে বুধ বৃহস্পতি ধননাশ যোগ। এই ধননাশ যোগ থাকার জন্য তোমার পক্ষে ব্যবসা শুভ নয়, তাতে তোমার ভাগ্য বিপর্যয় হতে পারে। বাবা, তোমার জন্য চাকুরি শুভ। তুমি সঠিকই সিদ্ধান্ত নিয়েছো, জীবনে চাকরি করাই তোমার পক্ষে বেশি শুভ হবে। ব্যবসায় তেমন স্থায়ী উন্নতি নেই, কিন্তু চাকুরিতে জীবনে স্থায়ী উন্নতি আছে। চাকুরিতে জীবনে স্থায়ী উন্নতি আছে। এবার তোমার প্রশ্ন হলো সেটা হলো যে তোমার সব কাজগুলো হচ্ছে না, বাধা হচ্ছে। আজকে 37 বছর বয়স হয়ে গেল, এখনো একটা ভালো চাকুরি কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এই হলো তোমার লগ্ন। লগ্ন হলো মকর, আর মকরে মালিক কে? মকরে মালিক হলো শনি। শনি তোমার 1 2 3 4 5 6, এই 6 নম্বরে শনি আর কেতু একসাথে আছে। 6 নম্বর ঘরে শনি এবং কেতু একসাথে আছে। শনি এবং কেতুর উল্টো দিকে 1 2 3 4 5 6 7, এখানে আছে রাহু। রাহুর দৃষ্টি শনির ওপর, শনির দৃষ্টি রাহুর ওপর। এটা হলো বাবা শনি কেতু বা শনি রাহু বাধা বিপত্তি যোগ। এটা একটা অশুভ যোগ। শনি রাহু বা শনি কেতু বাধা বিপত্তি যোগ। এই বাধা বিপত্তি যোগ থাকার জন্যই তোমার জীবনে সব কাজে বাধা হচ্ছে। তোমার বন্ধুদের চাকরি হয়ে যাচ্ছে, তোমার থেকে কম পরিশ্রমী, তোমার থেকে কম ট্যালেন্টেড ছেলেদের চাকরি হয়ে যাচ্ছে। কিন্তু তুমি বেশি পরিশ্রম করো, তুমি বেশি ট্যালেন্টেড, কিন্তু তোমার এখনো চাকরি হতে পারছে না। কিন্তু তোমার এখনো চাকরি হতে পারছে না। এটার জন্যই বাধা হচ্ছে। লিখে নাও, তোমার বাধার মূল কারণ হলো শনি কেতু বাধা বিপত্তি যোগ। এটার উপায় করলে, এটার প্রতিকার করলে অবশ্যই বাবা তোমার এই অশুভ দিন কাটবে। তোমার এই অশুভ দিন কাটবে, তোমারও চাকরি হবে, তোমারও চাকরি হবে। তবে এটা তোমার প্রথম জীবন থেকে, তোমার প্রথম তুমি যা কিছু দুঃখ কষ্ট বাবা করছো, প্রথম জীবন থেকেও তোমার শেষ জীবন বেশি সুখের হবে। প্রথম জীবন থেকেও শেষ জীবন তোমার বেশি সুখের হবে। প্রথম জীবনে তুমি যা কিছু দুঃখ কষ্ট করছো, শেষ জীবনে তা আর তোমায় করতে হবে না। শেষ জীবন তোমার বেশি সুখের হবে। শেষ জীবন তোমার বেশি সুখের হবে। কেমন? তোমার 38, তোমার এখন বয়স হলো বাবা 37+, 39 বছর 7 মাসের পর তোমার কর্মজীবনে শুভ যোগাযোগ, শুভ পরিবর্তন হবে। 39 বছর 7 মাসের পর তোমার জীবনে শুভ যোগাযোগ, শুভ পরিবর্তন হবে। এবং 41 বছর 5 মাসের পর তোমার কর্মে আরো উন্নতি হবে। 41 বছর 5 মাসের পর তোমার কর্মে আরো উন্নতি হবে।
তোমার জীবনে দুবার তোমার জীবনে খুব ভালো চাকুরি, সরকারি চাকুরির যোগ পার হয়ে গেছে। তুমিও জানো দুবার তোমার জীবনে সরকারি চাকুরি হবে করেও হতে পারেনি। দুবার সরকারি চাকুরির যোগ তোমার পার হয়ে গেছে। তোমার ঘরে যে অশান্তি বাবা, ঘরে তোমার সঠিক রেসপেক্ট বা সম্মান নেই, ঘরে তোমার সঠিকভাবে যে সম্মান তোমার পাওয়া উচিত সেটা তোমার নেই, এবং পরিবারে একে অপরের মধ্যে ভীষণভাবে একটা তিতি বিরক্তি ভাব তৈরি হচ্ছে। একে অপরের প্রতি যেন একদম রুষ্ট, একেবারে তিক্ত, এরকম একটা সমস্যা তোমার ঘরে রয়েছে, হ্যাঁ। তো ওটাও ওই শনি কেতুর জন্যই এই অশুভ প্রভাবটা তোমার ঘরে পড়ছে, তোমার জীবনে ঘটছে। এবং 43 বছর 7 মাসের পর তোমার আয় বৃদ্ধি, সম্মান বৃদ্ধি হবে। 43 বছর 7 মাসের পর তোমার আয় বৃদ্ধি, সম্মান বৃদ্ধি হবে। 44 বছর 8 মাসের পর তোমার বহুদিনের 2-3টে স্বপ্ন সফল হয়ে যাবে। তোমার বহুদিনের মনে জমিয়ে রাখা 2-3টে স্বপ্ন সার্থক হয়ে যাবে। এবং 44 বছর 8 মাসের পর তোমার জীবনে বহুদিনে মনে জমিয়ে রাখা 2-3টে স্বপ্ন সফল হয়ে যাবে, 2-3টে স্বপ্ন সার্থক হয়ে যাবে। 45 বছর 11 মাসের পর তোমার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 45 বছর 11 মাসের পর তোমার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। তোমার বাড়িঘর একটু দেরিতে হবে, তোমার বাড়িঘরটা একটু দেরি আছে। 49 বছর 1 মাস থেকে শুরু করে 53 বছর 7 মাসের মধ্যে তোমার বাড়িঘর হবে। 49 বছর 1 মাস থেকে শুরু করে 53 বছর 7 মাসের মধ্যে তোমার বাড়িঘর হবে। তোমার জীবনে জলপাইগুড়িতে তোমার জন্ম, জলপাইগুড়ি থেকে দূরে তোমার ভাগ্যের উন্নতি একটু বেশি ভালো হবে। জীবনে তোমার ভ্রমণ হবে, কিন্তু তুমি দুঃখ পেও না শুনে তোমার বিদেশ যাত্রাতে একটু বাধা হয়ে আছে। তোমার রাহু দ্বাদশে আছে ভালো, কিন্তু রাহুর ওপর যেহেতু শনির দৃষ্টি আছে বলে বিদেশ যাত্রাতে তোমার একটু বাধা হয়ে আছে। তোমার ভাগ্যে প্রাকৃতিকভাবে 3টি সন্তান আছে, তুমি একটি সন্তানও নিতে পারো, 2টি সন্তানও নিতে পারো। জীবনে তুমি 69 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 73 বছরেরও বেশি বাঁচবে। জীবনে তুমি 69 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 73 বছরেরও বেশি বাঁচবে। বৃহস্পতি চন্দ্র তোমার একটা জীবযোগ আছে, এর ফলে জীবনে তুমি ধনপ্রাপ্তি হবে, কিন্তু বৃহস্পতির ওপর বুধের দৃষ্টি থাকার জন্য তোমার সেই বিপুল অর্থ লাভ, বা অনেক অর্থ লাভ, অনেক অর্থ আয়, তাতে বাধা হচ্ছে। তুমি একটু লিখে নাও তোমায় যেগুলো করতে হবে, সেটা হচ্ছে শনি কেতু, সেটা হলো লিখে নাও। 1 নম্বরে লেখো শনি কেতু বাধা বিপত্তি যোগের প্রতিকার। শনি কেতু বাধা বিপত্তি যোগের প্রতিকার। আর বুধ বৃহস্পতি ধননাশ যোগের প্রতিকার। বুধ বৃহস্পতি ধননাশ যোগের প্রতিকার কেমন? স্নায়ু বা নার্ভের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা,
পায়ে বা কোমরে কোনো আঘাত, পায়ে বা কোমরে কোনো আঘাত, অশ্ব বা পাইলস এগুলো থেকে তুমি সাবধান থাকবে। সুগার প্রেশার থেকেও তুমি সাবধান থাকবে। সুগার প্রেশার থেকেও তুমি সাবধান থাকবে। প্রতি বৃহস্পতিবার তুমি স্নানের জলে একটি বিপ্র হরিতকি দিয়ে স্নান করবে। প্রতি বৃহস্পতিবার তুমি স্নানের জলে একটি বিপ্র হরিতকি দিয়ে স্নান করবে। আর ব্রহ্মষষ্ঠী মূলের রসের সাথে মকরধ্বজ, বসন্ত তিলক, ব্রহ্মষষ্ঠী মূলের রসের সাথে মকধ্বজ, বসন্ত তিলক, অহং বাতা চিন্তামণি, পিপুলের চূর্ণ, মধু সহযোগে তুমি যদি সকালবেলা খালি পেটে খাও, সেটা তোমার পক্ষে খুবই মঙ্গলময় হবে। সেটা তোমার পক্ষে খুবই মঙ্গলময় হবে।